সব আলহামদুলিল্লাহ, জিলহজ মাস সমাগত। এই মাসের একটি মৌলিক ইবাদত কোরবানি। সামর্থ্যবান সকল নর নারীর উপর কোরবানি ওয়াজিব। কোরবানি যুগে যুগে সব ধর্মেই ছিল। আদম আলাইহিস সালামের জমানা থেকে আজ পর্যন্ত কোরবানি আছেও। তবে কোরবানি আদায়ের পন্থা এক এক যুগে এক একভাবে ছিল। কোরবানি আমাদের শিক্ষা দেয় প্রিয় বস্তু, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য উৎসর্গ করা। তো কোরবানি একদিকে ইবাদত, আরেকদিকে প্রিয় বস্তুকে উৎসর্গ করার শিক্ষা, সাথে সাথে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখীর আপ্যায়নের ব্যবস্থা। এটা আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার জন্য মেহমানদারি। একমাত্র আল্লাহর জন্যই দেব। কোরবানি একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই পশুর গোশত, রক্ত কোনোটাই আমার কাছে আসে না, তোমাদের তাকওয়া আসে। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরবানির দিনের সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে পশু কোরবানি দেওয়া, রক্ত ঝরানো। কিয়ামতের দিন ওই পশুকে তার শিং, পশম, খুরসহ উপস্থিত করা হবে। কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর নিকট কবুল হয়ে যায়। অপরদিকে মুসনাদে আহমদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে, ঈদের নামাজে সে যাতে না আসে। এই কোরবানি দেওয়ার মাধ্যমে মৌলিক ইবাদত তো পালন হবে, সাথে সাথে আমি সওয়াব প্রাপ্ত হব। আল্লাহ তাআলা আমাদের এই কোরবানিকে কবুল করে নিক।